কিরে সাজন, তুই অনেক কাজ করতেছস? নে তোর টেহা। আজকে না তোর বইনের বিয়ের ফাইনাল ডেট, তুই টেহা লয়া তাড়াতাড়ি বাজ যা। মাজন বাড়ি যায় আমি তো, আপনি আমার এতগুলা টাকা দিলেন, আপনার সাথে কিছু কথা আছে। আর কোনো কথা টথা নাই, তুই তাড়াতাড়ি টেহা লয়া বাজ যা, গিয়া তোর বোনের বিয়ের কাজ শেষ কর। মাজন এই পৃথিবীতে আমার বাবা নাই গা, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি তো এতি, আমার মাটা হয়ে আছে আর আমার ছোট বোনটা। যেহেতু আমার ছোট বোনের বিয়ে লাগতেছে, বিয়ের দায়িত্বটা যদি আনে নিতাই তাইলে আমার লাগি অনেক বড় উপকার হইতো, আর আমার কাজের থেকে কিছু ঝামেলা কমতো। দায়িত্বটা আমি নিতেই পারি, তোমার চাচা আসেনি? জি মাজন, চাচা তো আছে ওই। তোমার চাচারে তোয়া বিয়ের দায়িত্বটা আমি নেই, গ্রামের মানুষে তোমরা মন্দ কইব। মাজন কথা তো মন্দ কইছিস না, চাচা আমার বোনের বিয়ের দায়িত্ব নিব দূরের কথা, আব্বা জন মারা গেছে, চাচা আমরা কোনো কুচখবর লয়ে দেখছে না, কিমনে চলি কি করি কইতে খাওয়া দাওয়া করি কোনো কুচখবর লইছে না। আর আন্নে কইতাছেন চাচা আমার বোনের বিয়ের দায়িত্ব নিত। আমি বুঝলাম তোর বোনের বিয়ের দায়িত্বটা আমারই নিতেইব, এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমারে দিলে। এখন যা বুঝলাম তোরা দুই ভাই বোনের আচরণ দেখে বিয়ের দায়িত্বটা আমারই সামলাইতেইব। লক্তক সম্পর্ক কইলে আপন হয়ে যায় না, আপনার সম্পর্ক লাগে। সাজন চল যাই, তোর বোনের বিয়ের দায়িত্বটা আমি নিলাম। আমাদের সমাজে এরকম অনেক আছে যাদের গার্জেন নাই, তাদের দায়িত্ব কেউ নিতে চায় না। একটা কথা মনে রাখবেন, যার কেউ নাই তার পাশে আল্লাহ আছে, আল্লাহ কাউকে না কাউকে তার পাশে পাঠাইবেন।